আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে আমার ত্রিপলি নলেজ এসজেএস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা কথা বলবো ইলেকট্রিক্যাল সার্কিটের একটা এক্সপেরিমেন্ট নিয়ে, ভেরিফিকেশান অফ থেভেনিনস থিওরাম। তো আমি এই ভেরিফিকেশন অফ থেভেনিনস থিওরাম এটার থিওরি সম্পর্কে আপনাদেরকে খুব একটা কিছু বলবো না, কারণ আমি বিশ্বাস করি থিওরি সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ধারণা আছে। যেহেতু আমি এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলবো, তো আমি চেষ্টা করব এক্সপেরিমেন্টের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কথাই আপনাদের সঙ্গে বলা, অন্যথায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখেন, থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট বা থেভেনিনস থিওরামে কি বলছে, একটা বড় একটা আপনাকে সার্কিট দেওয়া থাকবে এবং ওই সার্কিট থেকে আপনাকে কি করতে হবে, যে একটা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করতে হবে। তো এই বড় সার্কিট থেকে একটা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার নিয়ম হলো, সর্বপ্রথম যে ধাপটা সেটা হলো ওই সার্কিটের যে অংশে আরএল বা লোড রেজিস্ট্যান্স থাকবে, আপনাকে ওই সার্কিটকে লোড রেজিস্ট্যান্স বরাবর সার্কিট থেকে খুলে ফেলতে হবে। এবং খোলার পরে ওই ওপেন প্রান্ত বা খোলা প্রান্তে আপনাকে দুইটা জিনিসের মান বের করতে হবে, একটা ভিওসি ওপেন সার্কিট ভোল্টেজ এবং অপরটি আইএসসি শর্ট সার্কিট কারেন্ট। যদি আপনি ভিওসি এবং আইএসসির মান বের করতে পারেন, তাহলে যেটা আপনার সুবিধা হবে, আপনি জানেন আরটিএইচ বা থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের একটা সূত্র আছে, যে সূত্রটা হলো ভিওসি ভাগ আইএসসি, অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজকে শর্ট সার্কিট কারেন্ট দ্বারা ভাগ করলে আরটিএইচের মান বের হয়। আর আরটিএইচের মান বের করার জন্যই মূলত আপনি এই সার্কিট থেকে ভিওসি এবং আইএসসি এই দুইটা মান বের করলেন। এবং যখন আপনার ভিওসি এবং আইএসসি থেকে ভিটিএইচ এবং আরটিএইচের মান বের হবে, তখন আপনি কিন্তু কি একটা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করে নিতে পারবেন। এই যে ভিটিএইচ আরটিএইচ, এটা হলো আমার একটা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এটাই মূলত আমরা দেখব যে আসলে প্র্যাকটিক্যালি এই কাজটা আমরা কিভাবে করতে পারি। তো আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে, এখানে একটা এই সার্কিট আমার একটা 10 ভোল্ট ভিএস পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এবং এখানে তিনটা রেজিস্টার দেওয়া আছে 1, 2 এবং 3। রেজিস্টার তিনটার মান আমি ধরেছি, আর1কে ধরেছি 1 কিলো ওহম, আর2কে ধরেছি 2 কিলো ওহম এবং আর3কে আমি 2 কিলো ওহম ধরছি। এবং দেখেন এর একটু পরে যে এখানে কিন্তু আমার একটা আরএল আছে, লোড রেজিস্ট্যান্স। এবং দেখেন এই প্রান্ত বরাবর আমি যে অ্যারো চিহ্ন দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি যে এখান থেকে এই লোড থেকে আপনার এইটাকে সার্কিট থেকে এই আরএলটাকে খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে এই পজিশনে যে আপনাকে মাল্টিমিটারের সাহায্যে ভিওসি ওপেন সার্কিট ভোল্টেজের মানটা কিন্তু বের করে নিতে হবে। সেমভাবে যখন ভিওসির মান বের হয়ে যাবে, তখন আপনি অ্যামমিটার, অর্থাৎ যে মিটার দিয়ে আমাদের কারেন্ট পরিমাপ করতে হয়, সেই অ্যামমিটারের পজিটিভ প্রান্তটাকে এ বিন্দুর সঙ্গে দিবেন এবং নেগেটিভ প্রান্তটাকে আপনি বি বিন্দুর সঙ্গে দিবেন, দিয়ে অ্যামমিটারটাকে শর্ট করে দিবেন। তাহলে যে মানটা আপনি পাবেন সেটাকে বলা হচ্ছে আইএসসি শর্ট সার্কিট কারেন্ট। তো এখন যখনই আপনি ভিওসি এবং আইএসসির মান পেয়ে গেলেন, এখন আরটিএইচের মান বের করা আপনার জন্য সহজ হয়ে গেল, কারণ আপনি জানেন আরটিএইচ সমান সমান ভিওসি ভাগ আইএসসি। তাহলে এখন আপনি ভিওসি এবং আইএসসি দিয়ে এটাকে ভাগ করেন, একটা মান বের হয়ে যাবে যেটাকে বলা হচ্ছে আরটিএইচ। আর ভিওসি কিন্তু সমানকে আমরা বলতে পারি ভিটিএইচ বা ভিটিএইচ, যা ভিওসিও তাই। তাহলে এখন আমার ভিটিএইচ এবং আরটিএইচ কিন্তু বের হয়ে গেল। এই যে এটা দিয়ে আমি একটা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করে ফেললাম। আচ্ছা, এখন কথা হলো তাহলে আরএল লোড রেজিস্ট্যান্সের কী কাজ। দেখেন, লোড রেজিস্ট্যান্সটা এখানে সংযোগ করা অবস্থায় আমরা এই সার্কিট থেকে আরও দুইটা জিনিসের মান বের করব। কিসের মান? একটা ভোল্টেজের মান এবং একটা কারেন্টের মান, অর্থাৎ ভিএল। এখানে দেখেন ভিএল এবং আইএল। ভিএলটা কি? লোড ভোল্টেজ। আইএলটা কি? লোড কারেন্ট। অর্থাৎ আরএল সংযুক্ত অবস্থায় আপনি এই সার্কিট থেকে তিনটা ভিএল এবং আইএল এর মান বের করবেন এবং সেটা এই ডাটা টেবিলে ফিল আপ করবেন। কেন করবেন সেটা পরবর্তীতে বলছি। তো এই তিনটা ডাটা নেওয়ার পরে আপনার এই দুইটা সার্কিটের কাজ শেষ। এখন কিন্তু আপনি কোথায় চলে যাবেন? একটা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটে চলে যাবেন, যে সার্কিটটাতে অনেকগুলো রেজিস্টার থাকবে না, অনলি একটা রেজিস্টার থাকবে, যে রেজিস্টারটাকে বলা হচ্ছে আরটিএইচ থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবং এখানে আর কোনো ভিএস সাপ্লাই ভোল্টেজ থাকবে না। এখন যে ভোল্টেজটা দিবেন সেটাকে বলা হচ্ছে ভিটিএইচ থেভেনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বা ভিওসি ওপেন সার্কিট ভোল্টেজ।
এবং এখানে দেখেন আবার সেই আরএলটাকেও কিন্তু আমি কানেকশান দিয়েছি। এখানে আরএলটাকে কেন কানেকশান দিয়েছি, কারণ এই আরএল অর্থাৎ মূল সার্কিটের সঙ্গে আমি যখন আরএল কানেকশান দিয়ে ভিএল আইএল পরিমাপ করছিলাম, যখন আমার থেভেনিন্স ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে যাবে সেই সার্কিটেও আমি আরএল এই জন্য কানেকশান দিয়েছি যাতে করে আমি কি করতে পারি, ভিএল এবং আইএলটা পরিমাপ করতে পারি। এবং দেখার বিষয় হলো এই সার্কিট থেকে যখন আমি ভিএস সাপ্লাই ভোল্টেজ দিয়েছিলাম এবং 3টা রেজিস্টার ছিল, আরএল ছিল, এই কন্ডিশনে যে ভিএল আইএল এর মান পেয়েছি, যখন আমার মূল সার্কিট থেকে থেভেনিন্স ইকুইভ্যালেন্ট সার্কিটে চলে আসব, তখন এখানে ভিটিএইচ এবং আরটিএইচের যে মান হবে সেটা অ্যাপ্লাই করার পর আরএল সেই সেম পূর্বের যে আরএল ছিল 1 কিলো, 2 কিলো এবং 465 ওহম বসাবো, তখনও দেখব এই ভিএল আইএল যা পরিমাপ হবে আমার মূল সার্কিটের আইএল ভিএল যা ছিল সেটা সমান হবে। তো এইটা প্রমাণের জন্যই কিন্তু আমি এই দ্বিতীয় টেবিলটাও তৈরি করছি। তো আশা করি এত দূর পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন আমি দেখব কিভাবে বাস্তবে এই কাজটা আপনারা করতে পারেন। তো তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা সার্কিট কানেকশন দিতে হবে, যে সার্কিটের জন্য একটা বিএস 10 ভোল্ট দেওয়া লাগবে এবং 3টা রেজিস্টার R1 R2 এবং R3 নেওয়া লাগবে এবং একটা RL লোড রেজিস্টারও কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, তো আমি এখানে কিন্তু রেজিস্টারের মানগুলো লিখে দিয়েছি 1 কিলো ওহম, 2 কিলো ওহম এবং 2 কিলো ওহম, 3টা রেজিস্টার, আর RL এর মান তো 1, 2 এবং 465 ওহমে। তো এখন আমরা আমাদের ট্রেনার বোর্ডে চলে যাচ্ছি এবং যেভাবে সার্কিট ডায়াগ্রাম আছে সেইভাবে একটা সার্কিট আমরা কানেকশান দিব। হ্যাঁ, তো আমার রেজিস্টার লাগবে তাহলে 3টা, এটা হলো 2 কিলো ওহম, এটা একটা 2 কিলো ওহম এবং একটা হচ্ছে 1 কিলো ওহম। এই 3টা রেজিস্টার আমি নিলাম এবং আমার কাছে আরও 3টা রেজিস্টার আছে, যে 3টাকে আমি কি করব, লোড রেজিস্টার হিসেবে ব্যবহার করব। এই যে 1 কিলো ওহম, 2 কিলো ওহম এবং 465, এই 3টা হচ্ছে আমি কিন্তু আমার লোড রেজিস্টার হিসেবে ব্যবহার করব। হ্যাঁ, তাহলে আমি প্রথমে সার্কিটটা কানেকশান দিই। তো সার্কিট কানেকশান দেওয়ার জন্য আমার ট্রেনার বোর্ড, এটা হলো আমার ট্রেনার বোর্ড। তো ট্রেনার বোর্ডের সর্বপ্রথম আমার কোন রেজিস্টার আছে, একটা R1, একটা 1 কিলো ওহমের একটা রেজিস্টার আছে, তার সঙ্গে আমার প্যারালালে কি আছে, একটা R2, একটা 2 কিলো ওহমের রেজিস্টার আছে। তো প্রিয় শিক্ষার্থী, এখন কিন্তু আমি কি করেছি, আমার যেভাবে সার্কিট ডায়াগ্রাম ছিল সেই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমি এখন আমার সার্কিটটা সেট আপ দিয়ে ফেলেছি। অর্থাৎ আমার বিএস 10 ভোল্ট, আমি কিন্তু এই যে বিএস 10 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই দিয়েছি এবং প্রথমে আমার R1 রেজিস্টার আছে 1 কিলো ওহম, এরপরে একটা প্যারালালে আছে R2 2 কিলো ওহম রেজিস্টার এবং একটা R3 আছে আমার 2 কিলো ওহমের রেজিস্টার। এবং এই নেগেটিভ প্রান্তগুলো এই যে শর্ট করে আমি এখান থেকে একটা নেগেটিভ প্রান্ত বের করছি, যেটা ডিসি পাওয়ার সাপ্লাই নেগেটিভের সঙ্গে দিয়েছি এবং এটা হচ্ছে আমার ডিসি পাওয়ার সাপ্লাই পজিটিভ, এই যে আমার ডিসি পাওয়ার সাপ্লাই পজিটিভের সঙ্গে আমি কানেকশান দিয়েছি। তো এর পাশে এই দূরে দেখেন আমি কিন্তু একটা রেজিস্টার কানেকশান করে রাখছি, যেটা আমার সেই আরএল রেজিস্টার অর্থাৎ লোড রেজিস্টার। তো এই লোড রেজিস্টারকে আমি যদি এখন কানেকশান দিয়ে রাখি, এটাকে আমি কানেকশান দিয়ে রাখলাম এবং সেমভাবে এটাকেও কানেকশান দিয়ে রাখলাম। তো এটা হলো আমার মূল সার্কিট, এটা হলো আমার মূল সার্কিট। এখন এই সার্কিট আমি কি অ্যাপ্লাই করব, থেভেনিন্স থিওরাম অ্যাপ্লাই করব। থেভেনিন্স থিওরাম অ্যাপ্লাই করতে যাওয়ার প্রথমে আপনাকে কি বলছে, যেখানে লোড রেজিস্টার আছে এই লোড রেজিস্টার বরাবর সার্কিটকে খুলে ফেলতে হবে। এই যে আমি লোড রেজিস্টার বরাবর সার্কিটটাকে খুলে ফেললাম, তাহলে এই রেজিস্টারটা কিন্তু আমার বাদ। এখন R1 R2 আর R3 থাকলো, যেটা আমার সার্কিটে কিন্তু দেখানো হয়েছে R1 R2 এবং R3 থাকবে এবং এই বরাবর কিন্তু আমি খুলে ফেলছি। খুলে ফেলার পরে এখন একটা এ বিন্দু ধরছি এবং একটা বি বিন্দু, এই যে এটা হলো আমার এ বিন্দু, এটা হলো আমার বি বিন্দু। এই এ ও বি বিন্দুতে আমাকে কি করতে হবে, একটা মাল্টিমিটারের সাহায্যে ভিওসি ওপেন সার্কিট ভোল্টেজটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, তো এখন আমি কিন্তু এই যে আমার ভিওসিটা বের করে নিলাম। ভিওসি কত আছে, 5.01, অর্থাৎ আমাদের এই সার্কিট থেকে ভিওসির মান অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজের মান বের হলো কত, 5, অর্থাৎ আমি এখানে লিখলাম 5 ভোল্ট, এটা হলো আমার ভিওসির মান। এখন আমাকে কি বের করতে হবে, এই সেম কন্ডিশনে এই সার্কিট থেকে আমাকে বের করতে হবে হচ্ছে আইএসসির মান অর্থাৎ শর্ট সার্কিট কারেন্ট। তো শর্ট সার্কিট কারেন্ট বের করতে গেলে কি করতে হবে, দেখেন এ আর বি বিন্দুর সঙ্গে আমাকে জাস্ট একটা অ্যামমিটারকে শর্ট করতে হবে। যে অ্যামমিটারের পজিটিভ প্রান্ত যেখানে R1 এবং R2 এবং R3 রেজিস্টার মিলিত আছে সেই বিন্দুতে একটা, এবং অপারটা যেখানে নেগেটিভ আছে সেখানে আমি কানেকশান দিয়ে দিলাম। তো
তো দেখেন আমার আইএসসির মান বের হয়েছে হচ্ছে 1 কিলো ওহম, আর আইএসসির মান কত বের হয়েছে 5 কিলো ওহম। তাহলে এখানে আমি আইএসসির মান লিখলাম 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন দেখেন আমার ভিওসির মান কত 5 ভোল্ট, আর আইএসসির মান কত 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা 5 ভাগ হচ্ছে 5 দিলাম, তাহলে এখান থেকে আমার বের হবে কত 1। এই 1 কিন্তু আমার কিসের মান আরটিএইচ এর মান, অর্থাৎ 1 কিলো ওহম। তাহলে আমি কিন্তু এই সার্কিট থেকে আমার ভিটিএইচ এবং আরটিএইচ এর মান পেয়ে গেলাম। তাহলে ভিটিএইচ কত হবে 5 ভোল্ট, আর আরটিএইচ কত হবে 1 কিলো ওহম, 1 কিলো ওহম। এটা কিন্তু আমার থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য যেটা প্রয়োজন সেটা হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, এখানে আমি একটা আরএল দিয়েছি। আরএলটা কেন দিয়েছি, কারণ এই আরএল এর কন্ডিশনে আমি কি করব, তিনটা আলাদা আলাদা ভিএল এবং আইএলটা আমি একটু পরিমাপ করে নেব। তো এখন আমি আমার অ্যামমিটারটাকে খুলে ফেললাম। খুলে ফেলার পরে এখন এই যে লোড যে রেজিস্টারটা আছে এখানে, এইটার সাথে আমি আমার মূল যে সার্কিট আছে সেই সার্কিটের কানেকশানটা আবার দিয়ে দেব। মূল সার্কিটের কানেকশানটা দিয়ে দিব। দেওয়ার পরে এখন কি করব আবার, তাহলে এই আরএল এর আড়াআড়ি, এই আইএল এর আড়াআড়িতে আমি একটা আইএল এবং একটা ভিএল পরিমাপ করব। তো ভিএল পরিমাপ করতে গেলে কি মাল্টিমিটার দিয়ে আমি জাস্ট এখানে দুই প্রান্তে ধরলেই এই যে এখান থেকে আমি একটা ভিএল এর মান করব 2.19। এটা হচ্ছে আমার 1 কিলো ওহম রেজিস্টারের জন্য বের হলো 2.19 ভোল্ট। এখন আমি আইএল বের করব। তো আইএল বের করতে গেলে এখান থেকে খুলে জাস্ট এই যে মাল্টিমিটারটা নিয়ে এসে আমি এখানে মাল্টিমিটারের পজিটিভ প্রান্তটা এদিকে দিয়ে দিব। এইটা তাহলে আমার অ্যামিটারের পজিটিভটা আমি এখানে দিয়ে দেব এবং অ্যামিটারের নেগেটিভটা আমি এখানে দিয়ে দেব। আমার এটা একটু ছুটে গেছে, এই যে। তাহলে এখান থেকে কারেন্টের মান পাচ্ছি আমি 3 মিলি অ্যাম্পিয়ার। কারেন্টের মান হচ্ছে আমার 3 মিলি অ্যাম্পিয়ার। তো এখন আমি কি করব, এই আরএলটা খুলে এখন আমি একটা 2 কিলো ওহমের আর একটা আরএল আমি এখানে কানেকশান দিলাম। এই যে 2 কিলো ওহমের আর একটা আরএল আমি এখানে কানেকশান দিয়েছি। তো এখন আমি এখানে কিন্তু একটা 2 কিলো ওহমের রেজিস্টার কানেকশন করেছি। তো 2 কিলো ওহম রেজিস্টারের জন্য আমি কারেন্টের মান পেয়েছি 2 মিলি অ্যাম্পিয়ার, এবং এই কন্ডিশনে আবার আমি কি করব, আবার একটা ভিএল এর মানটাও আমি পরিমাপ করব 3.33। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি কিন্তু এই যে আরএল এর এখানে কি করছি, দুইটা আরএল, প্রথমে একটা 1 কিলো ওহমের আরএল বসিয়েছি এবং পরে একটা 2 কিলো ওহমের আরএল বসিয়েছি। আপনারা যখন প্র্যাকটিক্যাল করবেন তখন আরও এখানে 2-3টা মানের আরএল এইভাবে আপনারা চেঞ্জ করে নেবেন আপনাদের প্রয়োজন মতো। তো এখন এই যে তাহলে আমার এই সার্কিট থেকে কিন্তু এই মানগুলো আমি নিলাম, যে 1 কিলো ওহমের জন্য একটা ভিএল আইএল পরিমাপ করছি, 2 কিলো ওহমের জন্য একটা ভিএল আইএল পরিমাপ করছি, এবং নিচেরটা আমি এখন করলাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে। তো এখন আমাকে কি করতে হবে, এই যে সার্কিট আছে এই সার্কিটটা খুলে ফেলতে হবে। ফেলার পরে এখন আমাকে থেভেনিনস ইকুইভ্যালেন্ট যে সার্কিট আমি পেয়েছি, যেখানে ভিটিএইচ এর মান কত 5 ভোল্ট এবং আরটিএইচ এর মান কত 1 কিলো ওহম, এই সার্কিটটা এখন আমি সেট আপ দিব। তো এটার জন্য আমার যে সার্কিট সেট আপ করা আছে এটাকে আমি খুলে ফেললাম। খুলে ফেলার পরে দেখেন প্রিয় শিক্ষার্থী, আমার আরটিএইচ এর মান কত বের হয়েছে বলেন তো। আরটিএইচ এর মান কিন্তু 1 কিলো ওহম বের হয়েছে। তাহলে আমি এই যে আমার 1 কিলো ওহমের একটা রেজিস্টারকে এখানে কানেকশন দিলাম, এবং ভিটিএইচ কত দিতে হবে বলেন তো। এখন আগে কিন্তু ছিল ভিএস সাপ্লাই ভোল্টেজ 10 ভোল্ট, কিন্তু এখন কিন্তু এই ভিএসটা আর ভিএস নাই, এখন এটা কি হয়ে গেছে ভিটিএইচ, অর্থাৎ আমি আমার ডিসি পাওয়ার সাপ্লাই যেখানে আছে সেখান থেকে ভিটিএইচ এর মানটা কমিয়ে 5 ভোল্ট করে দিব। এই যে এখন আমার ভিটিএইচ এর মান হয়ে গেছে 5 ভোল্ট। আর এখানে একটা রেজিস্টার দিয়েছি, যে রেজিস্টারটা হচ্ছে 1 কিলো ওহম, যাকে আমি বলছি আরটিএইচ। ঠিক আছে, তো এটা কিন্তু আমার এখন সার্কিট প্রায় শেষের দিকে, এবং আমার এখানে একটা কি লাগবে দেখেন, একটা আরএল লাগবে। আরএলটা কত, যেহেতু আমি এখানে 1 কিলো ওহম এবং 2 কিলো ওহম ব্যবহার করেছি, তো এখানে আমি প্রথমে 2 কিলো ওহম যেহেতু কানেকশন দেওয়া আছে, আমি সেই জন্য এখানে একটা 2 কিলো ওহম ব্যবহার করলাম। এবং এই 2 কিলো ওহমের সাথে কি করতে হবে, আমার নেগেটিভ যে পাওয়ার সাপ্লাই আছে
নেগেটিভটা এর সঙ্গে কানেকশান হয়ে যাবে। আর এখানে যেহেতু আমি কি দেখব যে এই ভিএল এর সাথে এইটা, তার আগে আমি একটা কাজ করে নিই। এখানে তাহলে আমার ভিটিএইচ এর মান কত আছে বলেন, 5 ভোল্ট। আর আরটিএইচ এর মান কত হয়েছে বলেন, 1 কিলো ওহম। এটা লিখে নিলাম। এখন আরএল আমি 1 কিলো ওহম এবং 2 কিলো ওহম, এখানে কিন্তু প্রথমে আমার 2 কিলো ওহম লাগানো আছে। তো এইটা দিয়ে আমি আগে দেখে নেব আমার মানগুলা কেমন আসে। তো আমার অ্যামিটারের নেগেটিভ প্রান্তটা আমি এই 2 কিলো ওহম রেজিস্টারের সাথে কানেকশান দিয়ে দিব, আর পজিটিভ প্রান্ত আমি এখানে দিয়ে দেবো। হ্যাঁ, তো এই যে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কারেন্টের মান কত আছে, 2 মিলি অ্যাম্পিয়ার। যে শিক্ষার্থী আপনারা একটু খেয়াল করে দেখলে দেখতে পাবেন যে আমার 2 কিলো ওহমের জন্য কিন্তু প্রথম যে আমার সার্কিট ছিল ওই সার্কিটেও কিন্তু আইএল এর মান কত আসছিল, 2 মিলি অ্যাম্পিয়ার আসছিল, 2 মিলি অ্যাম্পিয়ার আসছিল। এবং এখন আমরা দেখবো যে ভিএল এর মানটা ঠিক আছে কিনা। তো এখন আমরা আমাদের ভিএল এর মানটাও একটু মেপে নিই। তো এখান থেকে আমাদের ভোল্টেজের মান কত আছে, 3.46 এবং আগে ছিল কিন্তু আমাদের ভিএল এর মান কত ছিল, 3.33। তার মানে মোটামুটি কিন্তু কাছাকাছি। কারেন্টের মান ঠিক আছে, ভোল্টেজের মান হালকা একটু বাড়ছে। এখন আমরা কি করব, 2 কিলো ওহম রেজিস্টারটাকে খুলে এখন এখানে আমরা একটা 1 কিলো ওহমের রেজিস্টার বসাবো, একটা 1 কিলো ওহমের রেজিস্টার আবার এখানে কানেকশন দিব। এই যে আমি একটা 1 কিলো ওহমের রেজিস্টার বসাচ্ছি। তো পজিটিভ প্রান্তটা সেমভাবে এইখানে চলে যাবে, আর নেগেটিভটা আমার এই রেজিস্টারের এখানে চলে আসবে। তো দেখেন কারেন্টের মান কত দেখাচ্ছে, কারেন্টের মান কিন্তু 3 মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তো আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমাদের প্রথম যে সার্কিটের আইএল এর মান ছিল সেটাও কিন্তু কত ছিল, 3 মিলি অ্যাম্পিয়ার ছিল। এখন আমরা ভিএলটা পরিমাপ করব, যে কন্ডিশন আছে এই অবস্থায় থাকবে। জাস্ট আমি আমার মাল্টিমিটারটাকে শুধু এখানে ধরবো। দেখেন ভোল্টেজের মান কত, 2.52, যেখানে আগে আমার ভোল্টেজের মান আসছিল কত, 2.91, অর্থাৎ আমার মোটামুটি কাছাকাছি 2.52 মিলি অ্যাম্পিয়ার। তো এটাই হলো আমার থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তারপরেও আশা করি যে এই ভিডিওটা পুরোপুরি যদি দেখেন তো থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে থেভেনিনস থিওরাম অ্যাপ্লাই করে মান বের করা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।